বলো তো মানুষ খেলবে, খেলাধুলা করবে। তো আপনার গ্রাম পর্যায়ে কোচিং করেছে, ক খ পড়ানোর জন্য আপনার মাস্টাররা কোচিং করায়। আবার দ্বিতীয় শিরোনাম হচ্ছে কামরুজ্জামানের ফাঁসির রায়। জি না, ফাঁসির রায় এটা তো আশ্চর্য হওয়ার কিছু নয়, ফাঁসির রায় হবে ওনার। আমি কোনো রিফ্লেকশন দিচ্ছি না কারো উপরে, তবে আমি গণজাগরণের মঞ্চের যে দাবি যে তাদের ফাঁসি হতেই হবে, ফাঁসি দিতেই হবে, তারপর থেকে যে সব রায়গুলি ফাঁসি হবে, এটা মোরলেস আমাদের জানাই ছিল। আমার মনে হয় না যে আমার মনে হয় যে যে কোনো অপরাধী হোক না কেন, যে অপরাধ, তাকে ফেয়ার ট্রায়ালটা তার কিন্তু প্রাপ্য। ফেয়ার ট্রায়াল না হলে ওটা একটা অনৈতিক বিষয় হয়ে দাঁড়ায়। এখন আইনমন্ত্রী বলছেন যে ফেয়ার ট্রায়াল হয়েছে, আইনমন্ত্রী তো বলেছেন ফেয়ার ট্রায়াল হয়েছে, সেটা তো জানি, কিন্তু আপনার ওনার নাম কি প্রথম, যে কাদের মোল্লার ইয়ের পরে তো আপনার ফেয়ার ট্রায়াল তো বলে কেউ মেনে নিল না। তারপরে তো আইন বদলে ওনাকে দিয়ে আপিল, আবার সরকার আপিল করলো। কারণ ওনার রায়টা যদি এখন ফাঁসি হয়, তাহলে আমি এটা কিভাবে নেব আপনি বলেন? সেটা হইতেও পারে, নাও হতে পারে, আমি জানি না, ঠিক হতেও পারে, নাও হতে পারে। এখন ওই যে ব্যারিস্টার রফিকুল হক বলেছিলেন যে এরপরে কোন জজের ঘাড়ে কয়টা মাথা আছে ফাঁসির আদেশ না দিয়ে। হয়তো কামরুজ্জামানের ফাঁসির অপরাধ উনি করেছেন, আমি তো আইনজীবী না, আমি ওখানে কোর্টে ছিলামও না, কিন্তু কথা হলো যে মাঝখান থেকে এই একটা ইস্যু এসে জিনিসটাকে ঘোলাটে করে দিয়েছে, এটাই হলো আমার কথা আর কি, প্রশ্নবিদ্ধ করেছে। জি। তৃতীয় শিরোনাম হচ্ছে আপনার আজকে দৈনিক ইত্তেফাকে